আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা ছোট থাকতে একটা কবিতা পড়েছিলাম, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। সেই কবিতা যদি আমরা বিভিন্ন কণ্ঠে শুনি তাহলে কেমন লাগবে চলুন একটু দেখে আসি। তো শুরুতে আমরা চলে যাব আমাদের প্রাণপ্রিয় শিক্ষকগণ যারা আমাদেরকে প্রাইমারিতে কবিতাটা শিখাইছিল তারা কিভাবে আবৃত্তি করে। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। সুরুং ডুং ডুং সুরুং ডুং ডুং সুরুং ডুং ডুং ডুং। এবার আমরা যদি কবিতাটা আবৃত্তি করতে বলি কোনো বৃদ্ধ বয়স্ক, মানে যাদের যাদের ৩২টার ভিতরে ৩৩টা দাদি ভেঙে গেছে, তারা যদি আবৃত্তি করতে চায় তো কিভাবে হয় একটু দেখে আসি। হাগো বাবা, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের মা, ওইখানে তো বাস করো কাটা বগিচা। আমার ক্যাম্বুলার বয়স আছে গা। রাজনীতির মঞ্চে গেলে তারা কিভাবে আবৃত্তি করে কবিতাটা। ভাইরা আমার, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। আমি বগিকে জিজ্ঞাসা করলাম, ওই বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি আমার কথা শোনে নাই, বগি শুনেছে সে ভুট্টো সাহেবের কথা। এবারের সংগ্রাম আমাদের তাল গাছ ফিরিয়ে আনার সংগ্রাম। এবারের সংগ্রাম তাল গাছ আমাদের দখলে রাখার সংগ্রাম। এবার যদি আমরা সেই রাজনীতির মঞ্চে আমাদের খুবই সুপরিচিত ওবায়দুল কাদের সাহেবের কণ্ঠে শুনি তো কেমন হবে। ওই তাল গাছ আমাদের, ওই তাল গাছ নিয়ে রাজনীতি করার কিছু নেই, খেলা হবে। এবার আমরা যদি শিল্পীদের কাছে যাই, যে বিভিন্ন শিল্পীদের কাছে তারা কিভাবে আবৃত্তি করে, তো শুরুতে আপনাদের অনেকের হয়তো পরিচিত থাকতে পারে মনির খান। মনির খানকে যদি কবিতাটা আবৃত্তি করতে দিই সে কিভাবে করবে। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। অঞ্জনা রে অঞ্জনা। তো মনির খানের পর যদি আমরা আমাদের খুবই সুপরিচিত প্রখ্যাত শিল্পী জেমসের কাছে যাই, জেমস কিভাবে আবৃত্তি করে চলন শুনে আসি। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি খাস কি, পান্তা ভাত তুই চাস কি? পান্তা পায় না, পুঁটি মাছ বগি পায় না। তো আমরা বিভিন্ন কণ্ঠশিল্পীদের কণ্ঠে এবার শুনে আসলাম। তো এবার যদি আমরা ওয়াজের মঞ্চে যাই তারা কিভাবে আবৃত্তি করে চলুন শুনে আসি। কবি বলেছেন, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। আমি বগিকে জিজ্ঞাসা করলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি রে?
বগি কেন্দে কেন্দে বলে বাবা গো, পান্তায় আমি খাইনে, পুঁটি মাছও পাইনে, তবে একটা যদি পাই গো, অমনি ধরে গাপুস গুপুস খায়। বলুন মারহাবা। তো আমরা তো ওয়াজের মঞ্চে শুনলাম, এবার যদি আরেক গ্রুপ আছে যারা জিকির করতে ব্যস্ত থাকে, অর্থাৎ গিয়াসউদ্দিন তাহিরির যেগুলো গ্রুপ আছে তাদের কাছে যদি যায়, তবে তারা কিভাবে আবৃত্তি করবে চলুন শুনে আসি। ওই দেখা যাই তাও আল গাছ, ওই আমাদের গাও, ওইখানেতে বাস করে কানা বগির সাউ। ওই দেখা যাই তাও আল গাছ, ওই আমাদের গাও, ওইখানেতে বাস করে কানা বগির সাউ।